সাংবাদিক সবাইকে দেখতেছি, সবাই করবেন। আমরা যারা দিন মজুর কাজ করে আমার ফ্যাক্টরিতে যা ফ্যাক্টরিতে সারা বাংলাদেশের মানুষ করবে, কারণ ডিরেক্টলি ও ইনডাইরেক্টলি আপনারাই কিন্তু পে করবেন। আপনারা রেডি থাকেন, আপনারা কি ওয়েদার ইউ আর উইলিং টু পে অর নট উইলিং, ডিপেন্ড করবে আপনাদের উপর। বলটা আমি আপনাদের হাতে তুলে দেব। চিটাগং এয়ারপোর্টে কিন্তু ট্রেন বোর্ডের কিন্তু কোনো রিপ্রেজেন্টেশন নাই। আমি একটা পাবলিক লিস্টেড কোম্পানি চালাই, আমার এখানে দুজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে। হুমায়ুন মোহাম্মদ চৌধুরী একটা পাবলিক লিস্টেড কোম্পানি, ওখানেও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে। আমার বন্ধু নাসির কিন্তু একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। আপনি পাবলিক লিমিটেড কোম্পানি করলে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দরকার। আপনি চিটাগং পোর্ট চালাবেন without having the representation of the private sector, it cannot go further. আমরা কারো গোলাম না। মানুষরা বলছেন সুন্দর ভাষায়, প্রজাতন্ত্রের কর্মচারী প্রজাতন্ত্র চালায় না, প্রজাতন্ত্রের কর্মচারী আমাদেরও কর্মচারী। আমার টাকায় আপনি চালান। আপনারা সবাই কিন্তু খেয়াল করেন, ট্যারিফ বাড়ানো কিন্তু এটা একটা ষড়যন্ত্র চিটাগং পোর্টকে বন্ধ করার জন্য। মংলা পোর্টে তো আপনি ট্যারিফ বাড়ান নাই, পায়রা বন্দরে আপনি ট্যারিফ বাড়ান নাই। এইসব ষড়যন্ত্র প্লিজ দয়া করে চিটাগংয়ের জন্য করবেন না। এমন কোন উপদেষ্টা সেক্রেটারি নাই এইসব বাড়িয়ে চিটাগংয়ে আসবেন। আমরা ট্রেড বডি, ট্রেড ইউনিয়ন করি না, কিন্তু বাধা দেবো। কিন্তু আমার বাধা হয়তো অন্যভাবে হবে, আমি হাত দেখাবো যেভাবে আপনি আসবেন না দয়া করে। আর যদি বাড়াতে হয়, সেলিম রহমান যেভাবে বলেছেন, সবাই বলেছেন, আমাদের সাথে কথা বলেন, কোথায় বাড়াবেন। আপনি আগের ভাড়া বাড়িয়েছেন 5 গুণ, শুভঙ্করের ফাঁকি দেখেন 41%। আমরা কি কচি শিশু? আপনি 3 বছর আগে 2 বছর আগে মাত্র অ্যাডভাইজার হয়েছেন, আর আমি 40 বছর এই লাইনে ব্যবসা করি। আমাদের শিখানো এত সোজা না, কিন্তু এখানে কেউ কিন্তু নতুন কচি খোকা না।